আড়াল থেকেই আকাশের সমস্ত চক্রান্ত এবার আরিয়ার সামনে আনলো শুভ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি গৃহপ্রবেশ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলুন আর দেরি না করে পরবর্তী আপডেট নিয়ে আলোচনা করা যাক আপনাদের মাঝে। আকাশ সকলের সামনে আরিয়াকে জানিয়ে দেয় যে হ্যাঁ, এটাই হলো তোমার সেই পরিবার। তবে তোমার এই পরিবার তোমাকে এখানে রাখতে চায়নি, তার জন্যই তো ওই কিডন্যাপাররা তোমাকে কিডন্যাপ করতে পেরেছিল। আর তখনই যদি আমি তোমাকে বাঁচিয়ে না নিতাম তাহলে তো কি হতো সেটা বুঝতেই পারছো। এতে করে আরিয়া আরও ক্ষিপ্ত হয়ে যায়। তখনই শুভ বলতে থাকে যে এই সমস্ত কিছু মিথ্যে, আসলে সেদিন অন্য কিছু হয়েছিল। পরিবারের সকলেই যখন একে একে সমস্ত কিছু বলতে থাকে যে আরিয়াকে বাড়ির সবাই কতটা ভালোবাসতো, কতটা আদরে রাখতো, কতটা মাথায় তুলে রাখতো, ঠিক তখনই এক মুহূর্তের জন্য আরিয়ার মনে হতে থাকে এই বাড়ির সবাই সত্যি কথাই বলছে। কারণ সে দেখেছে ওই ঘরটা একমাত্র ছোট্ট বাচ্চাদের জিনিসপত্র দিয়ে, ছবি দিয়ে ভরা। ওই ঘরটা গেলে মনে হবে না কোনো গেস্ট রুম, মনে হবে তাদের পরিবারের নিজস্ব কারো রুম। আর তখনই মোহনা এটা বলে যে তুমি কিন্তু দেখেছো যে ওরা কিন্তু তোমাকে অন্য কোনো রুমে থাকতে দেয়নি, মনে হয়েছিল তুমি ওর মেয়ের মতো, তার জন্যই কিন্তু ওর মেয়ের ঘরেই তোমার স্থান দিয়েছিল। এরপরও কি তুমি বলবে যে শুভ সত্যিই তোমাকে ভালোবাসেনি, তোমাকে আদর করেনি? তুমি অপরিচিত একজন ছিলে, তবুও ও তোমার জন্য কতটা করেছে, তুমি যা চেয়েছো তাই দিয়েছে। তবুও তুমি বলবে এই সমস্ত কিছুই ছিল নাটক, সমস্ত কিছুই অভিনয় ছিল? এই সমস্ত ভেবে যখনই শুভর দিকে গলে যাবে, ঠিক সেই মুহূর্তে আকাশ সকলের সামনে আরিয়াকে বলে ওঠে, আরিয়া তুমি এই সমস্ত কোনো কথাই বিশ্বাস করো না, এরা তোমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, এটা কেন বুঝতে পারছো না? আমাকে তোমার কাছে খারাপ বানানোর চেষ্টা করছে। এই সমস্ত কথা বলে আবারও আরিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আরিয়া যখন সকলের সাথে লড়াই করে থাকে, ঠিক তখনই আকাশ মনে মনে বলে যে এবার আমার উদ্দেশ্য সফল হয়েছে শুভলক্ষ্মী, আমি তো চেয়েছিলাম এটাই হবে, তোমার মেয়ে এবার আমার হয়ে লড়াই করছে তোমাদের সকলের সামনে। নিজের মেয়েকে এভাবে অন্যের জন্য হয়ে লড়াই করতে দেখে নিশ্চয়ই খুবই খারাপ লাগছে, আর আমি এতদিন ধরে তো এটাই চেয়ে এসেছি। আমার সাথে তোমরা যা যা করেছো তার হিসাব এবার তোমরা ঠিক পাবে। তারপরেই আরিয়াকে নিয়ে আকাশ সেখান থেকে চলে আসে এবং বাইরে এসে বলে যে এবার তুমি এদের সামনাসামনি আর কোনোদিনও হবে না, কারণ এরা তোমাকে আবারও ভুল বোঝানোর চেষ্টা করবে, আমার থেকে আবার দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে। তখনই আরিয়া বলেছে তুমি কোনো চিন্তা করো না ড্যাড, এবার ওদের প্রত্যেকের জীবন আমি হেল করে দেবো, ওদের প্রত্যেক আমি এটা বুঝিয়ে দেবো যে আমিও আকাশ সেনের মেয়ে, তাই আমার সাথে টক্কর নিতে ওরা কোনোদিনও পারবে না। এতে করে আকাশ খুবই খুশি হয়ে যায়। অপরদিকে শুভ প্রতিজ্ঞা করে যে এবার যেভাবেই হোক ওই আকাশের মুখোশ খুলে দিতে হবে আরিয়ার সামনে, তাহলেই একমাত্র আরিয়া আমার কথা বিশ্বাস করবে, তা নয়তো আকাশের কোনো কথাই সে বিশ্বাস করবে না। তার জন্যই সে আকাশদের বাড়িতে আসে চুপি চুপি। সেখানে এসেই আরিয়ার সাথে কথা বলতে চাইলে আরিয়া চিৎকার করতে যাবে, ঠিক তখনই আরিয়ার মুখ চেপে ধরে আর বলে যে আমি তোমাকে কিছু দেখাতে চাই। এই বলেই আরিয়াকে টানতে টানতে নিয়ে চলে যায় আকাশের ঘরে এবং সেখানে এসেই দেখতে থাকে যে আকাশ কারোর সাথে ফোনে কথা বলছে এবং সেখানেই বলছে যে আমি তো এটাই চেয়ে এসেছিলাম এতদিন ধরে, যে ওই আরিয়া আমার হয়ে কথা বলবে নিজের মা বাবার বিরুদ্ধে গিয়ে, আর আজকে সেটাই হয়েছে। আজকে আমি খুবই খুশি। আমি তো চেয়েছিলাম যে এই আরিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করব, আর আজকে সেটাই হয়েছে। এই সমস্ত বলে হাসতে থাকে এবং তখনই শুভ আরিয়াকে বলে তোমাকে আমি বলেছিলাম না যে এই আকাশ সেন খুব ভালো একটা মানুষ নয়? আজকে এটা বুঝতে পারলে তো? এই সমস্ত কিছুর জন্যই আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে সত্যি আমরা সবাই তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আকাশ সেন তোমাকে ভুল বুঝিয়েছে, তোমাকে 20টা বছর আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। অবশেষে এই সমস্ত কিছু দেখে এবং শুভর কথা শুনেই নিজের ভুলটা বুঝতে পারে আরিয়া। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার আড়াল থেকেই আকাশের সমস্ত চক্রান্ত যেন আরিয়ার সামনে আসে? তাহলে অবশ্যই তোমরা তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো।